ইসলামী স্থাপত্যের ঐতিহাসিক এক নিদর্শন দিল্লির জামা মসজিদ। মুঘল আমলের এই মসজিদটি শুধু মুসলিম ধর্মাবলম্বীদের কাছেই নয়, সব ধর্মের মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। অনন্য সাধারণ স্থাপত্য শৈলী আর নকশার কারণে স্থাপনাটি ঘিরে যেন কৌতূহলের শেষ নেই। তাই তো প্রতি বছর মসজিদে জাহান্নুমায় আগমন ঘটে লাখ লাখ পর্যটকের। সম্রাট শাহজাহান নির্মিত মুঘল আমলের সর্বশেষ স্থাপনা ঐতিহাসিক জামা মসজিদ নিয়ে আমাদের আজকের প্রতিবেদন। দিল্লি ইতিহাস, সংস্কৃতি আর ধর্মের মেলবন্ধন ঘটানো এক শহর, যার প্রতীক ঐতিহাসিক জামা মসজিদ। উপমহাদেশের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতের সবচেয়ে বড় মসজিদ হিসাবে পরিচিতি রয়েছে মসজিদটির। এশিয়ার সবচেয়ে বড় মসজিদগুলোর তালিকাতেও নাম রয়েছে মসজিদে জাহান্নুমার। একসময় পুরাতন দিল্লি হিসেবে পরিচিত শাহজাহানাবাদের প্রাণকেন্দ্রে অবস্থিত জামা মসজিদ, যার এক প্রান্তে লালকেল্লা, আরেক প্রান্তে রয়েছে সুনেরি মসজিদ। ঐতিহাসিক এই স্থাপনা ঘিরে গড়ে উঠেছে বহু ব্যবসা বাণিজ্য, যার মধ্যে অন্যতম চাঁদনি চক। কথিত আছে 1650 থেকে 1656 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহজাহান এই মসজিদ নির্মাণ করেন। দীর্ঘ 12 বছর ধরে চলে নির্মাণ কাজ। জড়িত ছিল প্রায় 5000 শ্রমিক। শোনা যায় তুরস্ক, আরব, পারস্য সহ বিভিন্ন দেশের শ্রমিকরা এই নির্মাণ কাজে অংশ নেন। সে আমলে যার খরচ পড়েছিল আনুমানিক 10 লাখ রুপি। 1656 সালে উজবেকিস্তানের প্রসিদ্ধ ইমাম আব্দুল গফুর শাহ বুখারি জামা মসজিদের উদ্বোধন করেন। পবিত্র ঈদ উল ফিতরের সালাত আদায়ের মধ্য দিয়ে শুরু হয় মসজিদটির কার্যক্রম। পরবর্তীতে আব্দুল গফুর শাহ বুখারি ধর্মীয় স্থাপনাটির ইমামের দায়িত্ব পালন করেন। দিল্লির সবচেয়ে উঁচু স্থানে নির্মিত জামা মসজিদ। মাটি থেকে অন্তত 30 ফুট ওপরে এর অবস্থান। রয়েছে 3টি প্রবেশপথ, যেখানে চোখ পড়বে ফার্সি ভাষায় খোদাই করা অনন্য ক্যালিগ্রাফির। দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী আর অপূর্ব কারুকার্যের কারণে বরাবরই পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু জামা মসজিদ। লাল বেলে পাথর আর সাদা মার্বেলের অপরূপ সমন্বয়ে তৈরি মুঘল এই স্থাপনা। নামাজ ঘরের ওপরের 3 গম্বুজেও রয়েছে মার্বেল পাথরের কাজ। আর দুই পাশে রয়েছে 130 ফুট উচ্চতার 2টি মিনার, যেখান থেকে দেখা যাবে গোটা দিল্লিকে। একত্রে প্রায় 25,000 মানুষ নামাজ আদায় করতে পারবে এখানে। রয়েছে নারীদের জন্য নামাজ পড়ার বিশেষ ব্যবস্থা। স্থাপত্য শৈলী ছাড়াও ধর্মীয় আর ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ দিল্লির জামা মসজিদ। প্রাচীন এই মসজিদেই সংরক্ষিত আছে মহানবীর দাড়ি মোবারকের একটি চুল। এছাড়াও রয়েছে হরিণের চামড়ায় লেখা পবিত্র কোরআনের একটি পাতা। সম্রাট শাহজাহানের আমলে নির্মিত জামা মসজিদই মুঘল আমলের শেষ স্থাপত্য। নামাজ আদায় ছাড়াও প্রতিদিন জামে মসজিদে ঘুরতে যান বহু দর্শনার্থী। শুধু মুসলিম ধর্মানুসারীরাই নয়, বছর জুড়ে দেশি বিদেশি পর্যটকের সমাগম ঘটে এই মসজিদে। প্রতি শুক্রবার সেখানে নামাজ পড়তে জড়ো হন হাজার হাজার মুসল্লি, আর ঈদ এলে সে সংখ্যা বেড়ে দাঁড়ায় বহুগুণে। অনিক রহমান, যমুনা নিউজ।